টাঙ্গাইলে জ্বালানি সংকট ও দাম বাড়ায় চরম বিপাকে চালকরা। ডিপো থেকে চাহিদামতো তেল সরবরাহ না করায় এমন সংকট। অধিকাংশ ফিলিং স্টেশনে চালকদের দীর্ঘ সারি। তারা বলছেন ফুয়েল কার্ড থাকার পরও মিলছে না পর্যাপ্ত তেল। নরসিংদীতেও পেট্রোল ও অকটেনের তীব্র সংকটে ভোগান্তিতে মোটরসাইকেল চালকরা। অধিকাংশ ফিলিং স্টেশনে জ্বালানি সরবরাহ কম থাকায় দেখা যায় লম্বা লাইন। দীর্ঘ সময় রোদে দাঁড়িয়ে চরম ভোগান্তিতে পড়ছেন গ্রাহকরা। ভোক্তাদের দাবি, পরিমাণে বেশি দিলে ভোগান্তি কম হতো। ঝালকাঠির প্রায় সব ফিলিং স্টেশনেই তেলের সংকট। আগে কিছু পাম্পে সীমিত পরিমাণে ডিজেল, অকটেন ও পেট্রোল পাওয়া গেলেও বর্তমানে অধিকাংশ পাম্পে তা পুরোপুরি বন্ধ। এদিকে পরিস্থিতি সামাল দিতে উপজেলা প্রশাসন নির্দিষ্ট সময় ভাগ করে পাম্প চালুর নির্দেশ দিয়েছে। আমাকে তেলের ভোগান্তি করে শেষ নেই, 4 পাম্প করে একটা পাম্পে পালা। আমার ঢাকা ঢুকতে আমার গাজীপুর যাইতে 180 লিটার তেল লাগে, পাম্পে ঢোকা লাগে 6-7টা, 10টা 20টা তেল দেয়। এ হচ্ছে মরার উপরে খরার ঘা। আসলে আমরা সাধারণ মানুষ ভোগান্তিতে আছি। তেল দেবে 100 টাকা, আমার ওই রোলা থেকে এই পর্যন্ত আসতে আমার তেল ফুরিয়ে যায় 100 টাকা, আমি ফিল্ডে যাবো কিভাবে? এদিকে ভোলার দৌলতখানে অবৈধভাবে মজুদের উদ্দেশ্যে স্থানান্তরের সময় প্রায় 4200 লিটার জ্বালানি তেল জব্দ করেছে কোস্টগার্ড। সোমবার রাতে চৌকিহাট এলাকার মেঘনা নদীতে একটি কাঠের বোট তল্লাশি করে প্রায় 5,67,000 টাকা মূল্যের এসব পেট্রোল জব্দ করা হয়। ফারজানা আফরোজ টুম্পা, নিউজ ডেস্ক, দেশ টিভি।